ইসলামের কোরআনের আইন যেন চালু হয় সংসদে, এটাই আমার কাম্য। এটাই যেন আল্লাহ পূরণ করে আমার মনের আশাটা। তো অবশ্যই অবশ্যই জামাত আসলেই আশা করা যাচ্ছে যে তারা কোরআনের আইন চালু করবে। যদি এটা করে, এটা আমার মনের একটা সাধনা, ভালো হয়। আগামী প্রধানমন্ত্রী হিসেবে আমি ডাক্তার শফিকুল চাই। নির্বাচনী হচ্ছে এবার, ইনশাল্লাহ ভালোই হবে আশা করা যাচ্ছে। হোক, ভালোই হোক, আমরাও চাই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটাই আমরা চাই। যার হাত দিয়ে দেশ ভালোভাবে চলবে সেই সরকারের জন্য আসে, আল্লাহ যেন তাকে আনি যায়, এটাই আমাদের কাম্য আর কি। আর দেশে মোটামুটিভাবে আমার একটা আশা, সেটা হলো কি, দেশে যদি একটা ইসলামিক দল ক্ষমতায় আসে বা ইসলাম যেন সংসদে পাশ হয়, এটাই আমি চাচ্ছি। যে দলে আসুক, ইসলামের কোরআনের আইন যেন চালু হয় সংসদে, এটাই আমার কাম্য, এটাই আমার চাওয়া। এর সাথে আমি আর বেশি কিছু চাই না, আমি এটাই চাই। এটাই যেন আল্লাহ পূরণ করে আমার মনের আশাটা। একজন নেতা যে হবে, সেই নেতা যেন ভালো না হয়, সে যেন খারাপ প্রকৃতির হয়, তাহলে তাকে ভোট দিলে তো অবশ্যই আমাকেও দোষী সাব্যস্ত হতে হবে। তা সে অবশ্যই আদর্শবান একজন নেতা হতে হবে। আদর্শবান নেতা হলে সেটাই আমাদের কাম্য থাকবে। অবশ্যই মুসলমান হিসেবে আমাদের কাম্য এটাই থাকবে। আমার ইচ্ছা বলতে কি, আমি যদি এখন বলি যে অন্য অন্য দলকেই দেবো, এটা আমার হাতে মিথ্যে হবে। আমার মনের সাধনা সেটা হলো কি, যে ইসলামিক দল না আসা পর্যন্ত ক্ষমতায় কোরআনের আইন চালু হবে না। তো অবশ্যই অবশ্যই জামাত আসলেই আশা করা যাচ্ছে যে তারা কোরআনের আইন চালু করবে। যদি এটা করে, এটা আমার মনের একটা সাধনা, ভালো হয়। আগামী প্রধানমন্ত্রী হিসেবে আমি ডাক্তার শফিকুল চাই। সুন্দরভাবে যেন ভোটটা দিতে পারি, সেই নিয়ম শৃঙ্খলাভাবে যেন দিতে পারি, সেটা যেন প্রশাসনও ঠিকভাবে থাকে, ভোটটা যেন ঠিকভাবে হয়, এইটাই যাবো। এর সাথে আর কি বলতে। আগামী বাংলাদেশ তো অবশ্যই ভালো উজ্জ্বল দেখতেই চাই, যেন ভালোভাবে আরও উন্নতি যেভাবে হচ্ছে আরও উন্নতি যেন হতে পারে। বাংলার মানুষ যেন স্বাধীনতাভাবে থাকতে পারে, গণতন্ত্র যেন ঠিক থাকে, এইটাই আমাদের কাম্য।